চট্টগ্রাম বোর্ড 2024 সংখ্যা পদ্ধতি নিয়ে এখন আলোচনা করব। তো আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি ফারহান, ওহিদ ও নাফিজের রানের গড় যথাক্রমে 4D, হেক্সাডেসিমাল 127 অক্টাল এবং 10100001। এটা বাইনারিতে দেওয়া আছে। গ নম্বরে বলেছে ফারহানের গড় রানকে প্রচলিত সংখ্যা পদ্ধতি অর্থাৎ ডেসিমেলে প্রকাশ করতে হবে, এবং ঘ নম্বরে আছে ওহিদ ও নাফিজের রানের পার্থক্য যোগের মাধ্যমে দেখাতে অর্থাৎ 2s কমপ্লিমেন্ট অর্থাৎ 2-এর পরিপূরক করতে হবে। তো আমরা মানগুলো ফারহান, ওহিদ ও নাফিজের মানগুলো আগে থেকে নিয়ে রেখেছি ভিডিও ডিউরেশন কমানোর জন্য, এবং এখানে কার মান এখানে আছে আমাদের ফারহানের মানটা এখানে নিয়ে রেখেছি। এটাতে কি করতে হবে, আমাদের ডেসিমেলে কনভার্ট করতে হবে। তো ডেসিমেলে কনভার্ট করার জন্য আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে 4-এর জন্য কি হচ্ছে, তারপরে ডি এর জন্য কি হচ্ছে, আমি প্রত্যেকটা আলাদা আলাদাভাবে দেখিয়ে দিচ্ছি। তো এর আগে একটা জিনিস ভালো মতো দেখতে হবে, এই যে আমাদের দশমিকটা আছে না, এই দশমিকের আগে কি আছে, দশমিকের আগে আছে 4 এবং ডি এর মান হলো 13, এবং দশমিকের পরে আছে 3, দশমিকের পরে আছে 3 আর সি এর মান হলো 12। তো এখন আমাদের কি করতে হবে, দশমিকের আগে যারা যারা আছে তাদেরকে 16-র পাওয়ার দ্বারা গুণ করতে হবে। এখন কথা হলো 16-র পাওয়ার দ্বারাই কেন গুণ করছি, 16-র পাওয়ার দ্বারা এই জন্য গুণ করছি, আমাদের এই সংখ্যা পদ্ধতিটা ছিল হেক্সাডেসিমেলে থাকার কারণে হেক্সাডেসিমেল থেকে যখন আমি ডেসিমেলে যাব তখন আমার 16-র পাওয়ার দ্বারা গুণ করতে হবে। ফার্স্টে 16-র পাওয়ার হবে 0, তারপর 1, তারপর 2। তাহলে দশমিকের আগে কে আছে, দশমিকের আগে ডি আছে, এই জন্য ডি এর মান কত, ডি এর মান এই যে ডি এর মান 13, এই জন্য 13-র সাথে কত গুণ হবে, 16-র পাওয়ার 0 গুণ হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি ডি এর আগে কি আছে, ডি এর আগে আছে এই 4, তাহলে 4-এর সাথে কার গুণ হবে, 16-র পাওয়ার 1 গুণ হবে। আচ্ছা, এখন কোশ্চেন থাকতে পারে এরপরে যদি একটা সংখ্যা থাকতো, এখানে যদি 3 থাকতো, সাপোজ এখানে আমি 3 লিখলাম, 3 4D, তাহলে কি হতো, তাহলে 3-এর সাথে 16-র পাওয়ার 2 গুণ হতো। তো আশা করি এতটুকু আর কারো কোনো সমস্যা নেই। এরপরে দশমিকের পরে কি হবে, দশমিকের পরে যেটা হবে 16-র পাওয়ার তো 0 চলে এসেছে, 0-র পর তো আর ধনাত্মক সংখ্যা থাকতে পারে না, এই জন্য দশমিক যেগুলো যাবে দশমিকের পরে সেগুলো 16-র পাওয়ার হয়ে যাবে -1, তারপরে 16-র পাওয়ার হয়ে যাবে -2। দশমিকের পরে প্রথম সংখ্যাটা হলো 3, এই যে 3, তাহলে 3 কার সাথে গুণ হবে, 16-র পাওয়ার -1-এর সাথে। সি তাহলে কার সাথে গুণ হবে, 16-র পাওয়ার -2 এর সাথে। এখন সি এর মান হলো 12, এই জন্য সি না লিখে ডাইরেক্ট 12 লিখিয়ে দিয়েছি, 16-র পাওয়ার কার সাথে গুণ দিচ্ছি, -2 এর সাথে। এখন খুবই সহজ হিসাব, আমাদের এখন কি করতে হবে, এই মানগুলা গুণ করে মানগুলা গুণ করার পরে প্রত্যেকটা মান যোগ করে দিতে হবে। তাহলে আমি এখন যদি দেখি 16-র পাওয়ার 4-এর সাথে 16 গুণ করলে, আমি এই অংশটুকু এখন নিয়ে কাজ করব, 4-এর সাথে 16 গুণ করলে হয় 4 16 64 যোগ 16-র পাওয়ার যখন 0, কোনো সংখ্যার পাওয়ার অথবা যে কোনো ভেরিয়েবল চলকের পাওয়ার 0 হলে তার মান হয় 1, অর্থাৎ 13-র সাথে কত গুণ হবে, 1, 13-র সাথে 1 গুণ করলে কি হবে, 13ই হবে। ওকে, এবং সর্বশেষের আগে এই জায়গায় কিন্তু আমার পাওয়ার কত আছে, 16-র পাওয়ার আছে -1। আচ্ছা, 16-র পাওয়ার -1 হলে সেটা কি হয়, লবে যদি কোনো পাওয়ার -1 থাকে সেটা হরে গিয়ে 1 হয়ে যায়, অর্থাৎ সেটা ভাগ হয়ে যায়, অর্থাৎ এরকম হবে 3/16 যোগ এখন কত হবে, যোগ এখন হবে হলো 12, 12-র সাথে এখানে কত পাওয়ার আছে, 16-র পাওয়ার এখানে কিন্তু -2 আছে। তাহলে আমরা কি লিখতে পারি, 12, এই 16টা তাহলে হরে চলে যাবে, 16-র পাওয়ার এখন হয়ে যাবে পজিটিভ। তো এতটুকু হলো আমাদের, আমরা দেখতে পাচ্ছি। তাহলে কালারটা আমি একটু চেঞ্জ করে নিই,
এইটুকু জাস্ট সাধারণ আমাদের যোগ করে দিলেই হবে, কিন্তু তারপর এই যে এইখানে আমাদের কি করতে হবে, ভাগ করে দিতে হবে। তো ভাগফলের মানগুলা ভাগফলের মানগুলো আমাকে এখানে বসিয়ে দিতে হবে। তো এই জন্য আমি কি করব, এখানে একটু আগে যোগের কাজটা শেষ করে ফেলি। তাহলে 13 আর 64 আমাদের যোগ করলে কি হয়, কালারটা চেঞ্জ করে নিই আবার। 13 আর 64 যোগ করলে হয় 77 যোগ। আমরা যদি 3কে 16 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ক্যালকুলেটরের মান হিসাব করে নেই। ক্যালকুলেটরে আমাদের মান আসছে 0.1875। আর 12কে যদি 16 স্কোয়ার অর্থাৎ 16 × 16 দ্বারা, অর্থাৎ 16 × 16 করলে হবে 256। যদি 12কে 256 দ্বারা ভাগ করি তাহলে আমাদের মান আসে হলো 0.0469। ওকে, পয়েন্ট একটু বড় করে দিই। ওকে, এখন আমাদের এই দুইটা দশমিক যোগ করে আমার 77-এর সাথে যোগ করে দিতে হবে। আর আমি দশমিকের পরে জাস্ট দুইটা সংখ্যা নিব, তাহলে আমাদের মান আসে 77.23। আমি 2 ঘরে রাখলাম। তাহলে এই হলো আমাদের অক্টাল না, হেক্সাডেসিমেল থেকে আমি কিসে পরিণত করলাম, ডেসিমেলে পরিণত করলাম। তো এই হলো আমাদের কিসের আনসার, গ নাম্বারের আনসার। তো এইটা একদম সহজ ছিল, খুব বেশি জটিল ছিল না। ঘ নাম্বারে আমাদের বলেছে ওহিদ আর নাফিস এর রানের পার্থক্য কীভাবে করব, বিয়োগ করলেই হতো, কিন্তু 2s কমপ্লিমেন্টের মাধ্যমে করতে বলেছে, অর্থাৎ যোগের মাধ্যমে করতে বলেছে। তাহলে আমাদের বিয়োগ কাকে করতে হবে, এই যে নাফিজের মানটাকে বিয়োগ করতে হবে। যাকে বিয়োগ করতে হবে তার মানটাকে কি করব, 2s কমপ্লিমেন্ট করব। তো 2s কমপ্লিমেন্ট করার জন্য আমরা কি করব, নাফিজের মানটা আগে এই দিকে টান দিয়ে নিয়ে নিলাম। তো 2s কমপ্লিমেন্ট করার আগে কি করতে হবে, 1s কমপ্লিমেন্ট করতে হবে। 1s কমপ্লিমেন্ট করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 7টা বিট আছে। 1s কমপ্লিমেন্ট করার জন্য অবশ্যই 8টা বিট লাগবে, এই জন্য আমি একটা এক্সট্রা বিট যেটা সবুজ কালি দিয়ে নিয়ে রেখেছি। এখন 1s কমপ্লিমেন্ট অর্থাৎ 1-এর পরিপূরক করার জন্য কি করতে হবে, যে জায়গায় 0 থাকবে সে জায়গায় 1 হবে, যে জায়গায় 1 থাকবে সে জায়গায় 0 হবে। অর্থাৎ 0 1 0 1 1 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1 হয়ে যাবে। এই গেল আমাদের 1-এর পরিপূরক। 2-এর পরিপূরক করার জন্য 1-এর পরিপূরক অর্থাৎ এই মানটাকেই কি করব, এই মানের সাথে যদি 1 যোগ করে দিই তাহলে সেটা কি হয়ে যাবে, 2-এর পরিপূরক। তাহলে 0-এর সাথে 1 যোগ করলে 1, আর বাকি যেগুলো মান আছে যেহেতু আর কিছু নাই ডাইরেক্ট বসিয়ে দিলাম, এখানে কোনো চেঞ্জ আর হচ্ছে না। তো এখন একটা ব্যাপার, এই যে আমি 2-এর পরিপূরক করলাম, তাহলে আগের নাফিজের রান আর পরের নাফিজের রানের কি পার্থক্য, আগের নাফিজের রান ছিল পজিটিভ, 2-এর কমপ্লিমেন্ট করার পরে রানটা হয়ে গেল নেগেটিভ। এতটুকুই পার্থক্য। আগের নাফিজের রানটা ছিল পজিটিভ, 2-এর কমপ্লিমেন্ট করার পরে যে কোনো ধনাত্মক সংখ্যা কী হয়ে যায়, ঋণাত্মক সংখ্যায় পরিণত হয়ে যায়। তো ওকে, এখন 2-এর পরিপূরকের সাথে এটা হলো আমাদের নাফিজের রান। এরপর আমরা কার রান নিব, ওহিদের রান নিব। এখন আমরা একটু দেখি ওহিদের রানটা কিভাবে আছে। ওহিদের রানটা কিন্তু দেখি অক্টালে আছে। তাহলে অক্টালের জন্য কি করতে হবে, 3 বিট নিয়ে কাজ করতে হবে। 3 বিট কেন নিয়ে কাজ করতে হবে আমি আবার দেখিয়ে দিচ্ছি। অক্টাল মানে 8, অর্থাৎ 2-এর পাওয়ার যখন 3 দিব তখনই কিন্তু 8 আমার হয়ে আসবে, অর্থাৎ অক্টাল 8 বিটের নিয়ে কাজ করে। এই জন্য আমি এটা এখানে আগে সাজিয়ে রেখেছি। তাহলে আমাদের শুরুতে কত আছে, তাহলে 3 বিট করে আমি নিয়ে আগে, ঠিক হয় নাকি দেখি। তাহলে 3 বিট করে নেই। ওকে, তাহলে 1-এর মান কত হবে, 1-এর মান 1-ই হবে, কিন্তু 3 বিট মিলানোর জন্য আগে 2টা এক্সট্রা শূন্য লাগিয়ে দিতে হবে। 2-এর মান কত, 2-এর মান হলো 10, কিন্তু 3 বিট মিলানোর জন্য আগে এক্সট্রা একটা শূন্য লাগিয়ে দিতে হবে। 7-এর বাইনারি হলো 111, এই যে 111 দিয়ে দিলাম। যদি এটা হেক্সাডেসিমেলে থাকতো তাহলে 111 দেওয়ার আগে
একটা 0 দিতে হতো, কারণ হেক্সাডেসিমেলে কয় বিট? 4 বিট, অর্থাৎ আমার 4 বিটটা মিলাতেই হবে। তাহলে এই ওহিদের এই মানটা আমি জাস্ট এখানে বসিয়ে দিয়েছি। এখন কি করব? এখন জাস্ট বাইনারি যোগ করে দেব। খুবই সহজ। আমি এই জন্য বিট ওয়াইজ যোগ করে তোমাদের দেখাচ্ছি। তো বিট ওয়াইজ যোগ করতে গেলে একটু জুম করে নিই। আমাদের এই তীর চিহ্নর আর দরকার নাই, তীর চিহ্নকে বিদায় দিয়ে দিলাম। তো 1 আর 1 যোগ করলে কত হবে? 1 আর 1 যোগ করলে হবে আমাদের 10। 10-এর কত বসবে? 10-এর 0 বসবে, এবং হাতে কত থাকবে? হাতে আমাদের 1 থাকবে। এই যে আমি 0কে বসিয়ে দিলাম, হাতে আমাদের থাকবে 1। এই একটা ক্যারি হিসেবে পরবর্তী বিটে কিন্তু আমাদের চলে যাবে। তাহলে আমি এখন কি করব? এই লাল কালি ঘরকে পরবর্তী বিটে নিয়ে যাব। এখানে আমাদের কি আছে? 1 আর 1 যোগ করলে তো 10 হয়, কিন্তু এখানে আমাদের কি ছিল? হাতে কিন্তু একটা বিট ছিল 1, এই 1টা এখানে দিয়ে দিলাম। তাহলে 111 যোগ করলে ডেসিমেলে হয় 11, 11-র বাইনারি ডেসিমেল হয় 3, 3-এর বাইনারি হলো 11, 11-র কি বসবে? 1 বসবে। হাতে কত থাকে? আবারও হাতে 1 থাকে। তাহলে এখন কি করব? এই হাতের একটা কোথায় যাবে? পরবর্তী বিটে চলে যাবে। সরি, ওইটা সহ চলে যাবে, যেহেতু আমি হাতে একটা বিট আছে, একটা ক্যারি আছে। আবার এখানে দেখতে পাচ্ছি 3টা 1, 3টা 1 যোগ করলে ডেসিমেলে হয় 3, 3-এর বাইনারি হলো 11। তাহলে 11-র আবার 1 বসলো, আবারও 1 বসলো। হাতে কত থাকে? আবারও হাতে 1 থাকে। ওকে, আবারও হাতে আমাদের 1 থাকে। তাহলে এই হাতের 1 কোথায় চলে যাবে? পরবর্তী বিটে চলে যাবে। 1 আর 0 যোগ করলে 1 হবে, কিন্তু হাতের যে আমাদের একটা ক্যারি বিট আছে, ক্যারি বিটের জন্য 1 আর 1 যোগ করলে 10-এর 0 বসবে, হাতে আবার আর একটা 1 থাকবে। তো এই অঙ্ক দেখতে পাচ্ছি হাতে শুধু থাকতেই আছে। তাহলে এই হাতের যে 1 থাকবে সেটা পরবর্তী বিটে চলে যাবে। আবার দেখতে পাচ্ছি 1 আর 1 যোগ করলে কত? যেহেতু ক্যারি বিট আছে, 1 আর 1 যোগ করলে 2, 2-এর বাইনারি হলো 10, 10-এর 0 বসবে, এবং হাতে কি থাকবে? আবার একটা ক্যারি থাকবে। আবার এই ক্যারিটা পরবর্তী বিটে যুক্ত হবে। আবার দেখতে পাচ্ছি 1 আর 1 যোগ করলে হয় 2, 2-এর বাইনারি 10, 10-এর কত বসবে? 0 বসলো, এবং হাতে কত থাকে? হাতে থাকে আবার 1। এই হাতের একটা পরবর্তী বিটে চলে যাবে। 1 আর 1 যোগ করলে আবার 10, 10-এর 0 বসলো, হাতে আবার থাকে 1। এই হাতের 1 তো ছাড়ছেই না, তাহলে আবার এই বিটটা নিয়ে পরবর্তীতে চলে যাব। 1 আর 1 যোগ করলে 2, 2-এর বাইনারি 10, 10-এর কত বসবে? 0 বসবে, 10-এর 0 বসলো, হাতে থাকলো কত? 1। এই হাতের একটা আবার পরবর্তী বিটে চলে যাবে। পরবর্তী বিটে যখন চলে গেল, 1 আর 0 যোগ করলে শুধুমাত্র আমাদের 1ই হবে। এই 1 আমি দিয়ে দিচ্ছি এখানে। তো এই আমাদের যোগটা করা শেষ। আমি এই লাল কালার আর সবুজ কালির যে আমাদের ক্যারি বিট ছিল সেটাকে মুছিয়ে দিলাম। এখন যদি দেখি আমাদের এখানে কয়টা বিট নিয়ে কাজ করেছি। 1 নাম্বার বিট, 2, 3, 4, 5, 6, 7, 8। তার মানে এখানে এই সংখ্যায় এক্সট্রা একটা বেশি বিট ছিল। আচ্ছা, যাই হোক, আমরা মানে 2-এর পরিপূরকে 8টা বিট নিয়ে কাজ করি। তো 8টা বিটের যখন এক্সট্রা কোনো একটা বিট চলে আসে, সেই বিটটাকে কি করা হয়? সেই বিটটাকে বাদ দিয়ে দেওয়া হয়, বা ড্রপ করা হয়। ওকে, তাহলে এটা আমাদের চলে যাবে, এক্সট্রা একটা বিট চলে যাবে। এবার আমাদের যে মানটা আসলে সেটা পজিটিভ না নেগেটিভ সেটা কীভাবে বুঝবো? আমাদের অষ্টম বিটে যদি 0 থাকে তাহলে পজিটিভ, 1 থাকলে নেগেটিভ। তার মানে যেহেতু 0 আছে তাহলে মানটা আমাদের পজিটিভ। তাহলে এতগুলো শূন্য থাকার তো কোনো দরকার নাই, আমি সবগুলো 0কে ইরেজ করে দিলাম, এবং আমাদের আলটিমেট রেজাল্ট হলো 110, যার ডেসিমেল ভ্যালু হলো 6। তাহলে আমরা কিন্তু আলটিমেট আনসারটা পেয়ে গেলাম বাইনারিতে, এবং ডেসিমেলে পেয়ে গেলাম। তো এই হলো আমাদের গ ঘ নাম্বারের আনসার। আমি যদি টোটাল একটু রিভিউটা দেখাই,
ফার্স্টে ওয়ানের নাফিজের রানের ওয়ানের পরিপূরক করেছি, ওয়ানের পরিপূরক বলতে জাস্ট উল্টিয়ে দিয়েছি এবং তারপর ওয়ানের পরিপূরকের সাথে এক যোগ করেছি, তারপর নাফিজের রানের সাথে ওহিদের রানটা যোগ করেছি। ওহিদের রানটা কই থেকে নিয়ে আসলাম, ওহিদের রানটা অক্টালে ছিল, ওহিদের রানটা অক্টাল থেকে আমি কিসে পরিণত করলাম, বাইনারিতে পরিণত করলাম, 3 বিটের বাইনারিতে পরিণত করলাম। এবার ক খ নাম্বারে চলে যাব। ক খ নাম্বারে কি বলেছে, ইউনিকোড কি, ইউনিকোড আমাদের খুবই সহজ। ইউনিকোডের বিট কত, 2^16, অর্থাৎ 16টা বিট, অর্থাৎ 20-এর ছোট বড় যত ধরনের কম্পিউটার ভাষা আছে কোডভুক্ত করার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে ইউনিকোড বলে। আর একটু বলে দিতে পারো, ইউনিকোডের বিট সংখ্যা হলো 16, অর্থাৎ 2^16 বিট। তো খ নাম্বারে বলেছে আমাদের 7-এর পরবর্তী সংখ্যা 10 ব্যাখ্যা করো। 7-এর পরবর্তী সংখ্যা যদি আমি ডেসিমেলে করি, দশমিক সংখ্যা পদ্ধতিতে করি, সাথে সাথে এক যোগ করলে 8 হবে, ঠিক আছে, এটার মধ্যে কোনো ভুল নাই। কিন্তু যদি অক্টালে করি তাহলে আমার কি করতে হবে, এই 8কে কত দ্বারা ভাগ করতে হবে, 8 দ্বারা ভাগ করতে হবে, যেহেতু অক্টাল। 8কে কত দ্বারা ভাগ করবো, 8 দ্বারা ভাগ করব। যদি 8কে 8 দ্বারা ভাগ করি তাহলে কতবার যাবে, একবার যাবে, একবার গেল। তাহলে আমাদের ভাগফল হলো 1 এবং ভাগশেষ হলো 0। এই ভাগফলটাই আমাদের এইখানে বসলো এবং ভাগশেষটা আমাদের এই যে এখানে বসলো। তাহলে ভাগফলটা শুরুতে বসলো এবং ভাগশেষটা শেষে বসলো। এখন একের মধ্যে কতবার যাবে, এখন কি করব, এখন যেটা করব মাঝখানে কত দিব, মাঝখানে দিব হলো 1। আচ্ছা, 8 1-এর মধ্যে কয়বার যায়, একবারও তো যাবে না। তার মানে 8 1-এর মধ্যে যদি 0 বার দিই, একটু ইরেজ করে নিই, 8 1-এর মধ্যে যদি 0 বার নেই তাহলে এখানে আমাদের 8-এর সাথে 0 গুণ করলে 0ই হবে এবং ভাগশেষ থাকবে 1। এই জন্য আমি এখানে ভাগফল হিসেবে নেই 1 এবং ভাগশেষ হিসেবে নেই ভাগফল হিসেবে নেই 0 এবং ভাগশেষ হিসেবে নেই 1। তাহলে আমরা অক্টাল পদ্ধতিতে মানে এটা করার জন্য কিভাবে লিখি, এটা আমরা উপর থেকে নিচে লিখবো না নিচ থেকে উপরে, দশমিকের আগে নিচ থেকে উপরে লিখতে হবে এবং দশমিক যদি থাকে তাহলে উপর থেকে নিচে লিখতে হবে। তাহলে আমরা দেখছি অক্টাল পদ্ধতিতে 7-এর পরবর্তী সংখ্যা অর্থাৎ 8-এর লেখা যাবে না। তার মানে অক্টাল পদ্ধতিতে কি কি থাকে, 0 1 2 3 4 5 6 7। 8-এর এখানে কোনো স্থান নেই, 8-এর পরিবর্তে হবে 10, তারপর 11 12 13 14 15 16 17, 17-এর পর হবে 20। এই কোশ্চেনটাও আসতে পারে যে 17-এর পরে 20 কোন সংখ্যা পদ্ধতিতে হয়, এটা ব্যাখ্যা করো। অর্থাৎ অক্টাল পদ্ধতিতে 7-এর পরবর্তী সংখ্যা 10। তো আশা করি এটাতে আর কোনো সমস্যা নেই। তো এই হলো আমাদের চট্টগ্রাম বোর্ড 2024-এর সংখ্যা পদ্ধতির সমাধান। এরপরও যদি তোমাদের কোনো সমস্যা থাকে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারো অথবা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো।